এই কয়েকটি লক্ষণ যদি আপনার স্বামীর মধ্যে দেখতে পান, তাহলে নিশ্চিত ধরে নিতে পারেন আপনার স্বামী এখন পরকে লিপ্ত আছে। নাম্বার 1, আপনাকে কম সময় দিবে। যে কোনো ছেলেই হোক, যখন তারা কোনো প্রকার পরকে শুধু লিপ্ত হয়ে পড়বে, তখন তারা বাসায় নিজের স্ত্রীকে সময় কম দেবে। তাদের কাছে তখন নিজের বউর থেকে বাইরের মেয়েগুলোই বেশি আকৃষ্ট মনে হবে। আপনার স্বামী যদি হঠাৎ করে আপনাকে কম সময় দেয় এবং কাজের বাহানায় বাইরে ব্যস্ত থাকে অথবা লেট করে বাসায় ফিরে, তাহলে বুঝে নেবেন যে আপনার স্বামী পরকীয়ার সাথে লিপ্ত রয়েছে। নাম্বার 2, আপনাকে ইগনোর করবে। ছেলেরা যখন বিবাহ বিচ্ছেদ করতে পারে না, তখন তারা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এই সময়ে তারা নানা অকারণে কারণে নিজের স্ত্রীদের ইগনোর করে থাকেন। আপনার স্বামীও কি আপনাকে ইগনোর করে? ভালোভাবে ভেবে দেখুন তো। আপনার স্বামী যদি আপনাকে কারণে অকারণে ইগনোর অথবা এড়িয়ে চলে, তাহলে তার প্রতি নজর রাখুন। নাম্বার 3, যৌন সম্পর্কে উদাসীন। ছেলেরা যখন নতুন করে কোনো সম্পর্কে আবদ্ধ হয়, তখন তারা নিজের স্ত্রীর সাথে যৌন সম্পর্কের উদাসীন হয়ে ওঠে। এই সময় অবশ্যই ব্যাপারটি খুঁজিয়ে দেখতে হবে। আপনার স্বামী যদি আপনার সাথে হঠাৎ যৌন সম্পর্কে উদাসীন হয়ে ওঠে, তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনার স্বামী অন্য কোনো সম্পর্কে অথবা পরকীয়ার সাথে লিপ্ত রয়েছে। নাম্বার 4, হঠাৎ অতিরিক্ত মোবাইল ব্যবহার। আপনার স্বামী প্রতিদিন কতক্ষণ মোবাইল ব্যবহার করেছেন এবং কতক্ষণ আপনাকে সময় দিচ্ছেন, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনার স্বামী যদি আগের তুলনায় অনেক বেশি মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন, তাহলে বিষয়টি খতিয়ে দেখতে হবে। আপনার স্বামীর অনুপস্থিতিতে তার ফোন চেক করুন, সাথে তার ফেসবুক এবং ইমো আপনার ফোনের সাথে কানেক্ট করে রাখুন। যখন আপনারা একসাথে সময় কাটাবেন অথবা ঘুরতে যাবেন, তখনও যদি স্বামী ফোন নিয়ে ব্যস্ত থাকে, তাহলে বুঝে নেবেন এটি অবশ্যই পরকীয়ার ইঙ্গিত। নাম্বার 5, লেট করে বাসায় ফিরবে। আপনার স্বামী কি ইদানিং কোনো কারণ ছাড়াই লেট করে বাসায় ফিরছেন অথবা আপনাকে সময় কম দিচ্ছেন? অনেক সময় ছেলেরা যখন পরকীয়ার সাথে লিপ্ত হয়ে পড়ে, তখন তারা নানান বাহানায় বাইরে থাকতে চায়। আপনার স্বামীও যদি এমন করে, তাহলে অবশ্যই ব্যাপারটি লক্ষণীয়। এজন্য এখন থেকেই সতর্ক থাকুন এবং স্বামীর উপর নজর রাখুন। আর বিশেষ করে তাদের কাজের খবর রাখুন যে তারা আজ কোন কাজে বাইরে ব্যস্ত ছিল। নাম্বার 6, হঠাৎ নিজের সৌন্দর্য নিয়ে কৌতূহল হয়ে উঠবে। আপনার স্বামী কি ইদানিং নিজের সৌন্দর্য নিয়ে কৌতূহল হয়ে উঠছে? অর্থাৎ কোন পোশাকে তাকে ভালো লাগবে অথবা কিভাবে চুল রাখলে ভালো লাগবে, এসব বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছে। সে শুধু আপনার জন্য নিজের সৌন্দর্যতা বৃদ্ধি করেছে নাকি অন্য কোনো কারণ রয়েছে? অবশ্যই এই ব্যাপারটি আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার স্বামী যদি সুন্দরভাবে পরিপাটি হয়ে বাইরে কোথাও যায়, তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করতে হবে সে কোথাও যাচ্ছে, এবং সে যদি বলে যে কাজের জন্য যাচ্ছে, তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনার স্বামীর নতুন কোনো সম্পর্কে আবদ্ধ হয়েছে। নাম্বার 7, নতুন কোনো নাম বারবার নেওয়া। আপনার স্বামী কি ইদানিং নতুন কোনো নাম বারবার নিচ্ছে? হতে পারে সেটি ভুলবশত অথবা ইচ্ছা করে। এভাবে আপনার স্বামী যদি বারবার ভুল করে অন্য কোনো নাম নিয়ে ফেলে,
তাহলে সেই নামটি কার এ বিষয়ে খুঁটিয়ে দেখতে হবে। ছেলেরা যখন নতুন করে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে তখন তারা তার নামটি বারবার নিয়ে ফেলে। এর থেকে বোঝা যায় যে তারা কোনো সম্পর্কে আবদ্ধ আছে নাকি। নাম্বার 8, বারবার অন্য কারো কল। আপনার স্বামীর ফোনে যদি বারবার অন্য কারোর কল আসে এবং সেটি আপনার স্বামী যদি কোনো কাজের অথবা গুরুত্বপূর্ণ কলগুলি আপনার সামনে ইগনোর করে, তাহলে আপনি বুঝে নেবেন যে সেখানে সমস্যা রয়েছে। সেই সময় অবশ্যই আপনার স্বামীকে বলবেন আপনার সামনেই সেই কলটি রিসিভ করতে। নাম্বার 9, সোশ্যাল মিডিয়ার বেশি সময় দিলে। সোশ্যাল মিডিয়া আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু নিজের স্ত্রীকে রেখে যদি কোনো ব্যক্তি সব সময় সোশ্যাল মিডিয়া ব্যস্ত থাকে তাহলে অবশ্যই ব্যাপারটি সন্দেহজনক। লক্ষ্য করবেন আপনার স্বামী আপনাকে কতটুকু সময় দিচ্ছে এবং সেই সোশ্যাল মিডিয়ায় কতটুকু সময় দিচ্ছে। কাজ ছাড়া অহেতুক কি আপনার স্বামী অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে? তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে এবং আপনার স্বামীর প্রতি নজর রাখতে হবে।